আরআরবি এনটিপিসি 2025 অল যে 48 শিফট রয়েছে সেই অল 48 শিফটের ভ্যান ডায়াগ্রাম থেকে রিজনিংয়ের পার্ট ভ্যান ডায়াগ্রাম বা ভ্যান চিত্র, সেই ভ্যান চিত্র থেকে যা যা প্রশ্ন এসেছে সেই ভ্যান চিত্র থেকে আমরা বা ভ্যান ডায়াগ্রাম থেকে আমরা সমস্ত প্রশ্ন বাংলায় নিয়ে এসেছি, যেটা আমাদের গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 5 জুন থেকে 24 জুনের মধ্যে পরীক্ষা হয়েছিল। সেখান থেকে আমাদের নেওয়া হয়েছে প্রশ্নগুলো। টোটাল আমরা বলে দিচ্ছি, এখানে 5টি প্রশ্ন রয়েছে। এখানে এই টপিক থেকে বেশি প্রশ্ন আসেনি, টোটাল 5টি প্রশ্ন এসেছিল। সেই 5টি প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব ভ্যান ডায়াগ্রাম থেকে। ঠিক আছে, এরকমই আমরা টপিক ওয়াইজ নিয়ে আসবো। এবং এই নয় আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কেবলমাত্র 5টিই পড়বে, বেশিও পড়তে পারে। ঠিক আছে, কোনো অধ্যায় কিন্তু ছোট করে দেখা যাবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত ভ্যান চিত্রটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। দেখো আমাদের একটা ভ্যান ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তার প্লাম্বার রয়েছে, একদিকে হেয়ার ড্রেসার রয়েছে এবং জাজ রয়েছে। তো আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো, কতজন প্লাম্বার আছেন যারা হেয়ার ড্রেসার এবং বিচারকও? কতজন প্লাম্বার আছে যারা হেয়ার ড্রেসারও বটে এবং বিচারকও বটে? তাহলে হেয়ার ড্রেসার দেখো প্লাম্বারের পার্ট এই দিকটা, তাহলে প্লাম্বার রয়েছে। দেখো এই জায়গাটার মধ্যে আমরা যদি দেখি, এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু কি রয়েছে, প্লাম্বার। এই জায়গাটার মধ্যে এই সার্কেলটার মধ্যে রয়েছে কিন্তু প্লাম্বারও রয়েছে, হেয়ার ড্রেসারও রয়েছে এবং জাজও রয়েছে। তাহলে আমার ওই জায়গাটার মধ্যে কতজন রয়েছে? 19 জন। আমাদের টোটাল যদি দেখি সেখানে রয়েছে কি 19 জন। তো আমাদের সঠিক উত্তর এখানে হবে 19। তো আমাদের এরকম যখন প্রশ্ন আসবে তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে আমার প্রশ্নটা কি বলছে, কোথায় জাজ রয়েছে না হেয়ার ড্রেসার রয়েছে। মানে এরকম 3টা বা 4টা সার্কেল থাকবে, তার মধ্যে বলবে উভয়ই কোনটা রয়েছে। বা এমন হতে পারে যে প্লাম্বার বা হেয়ার ড্রেসারের মধ্যে কমন কে, সেই হেয়ার ড্রেসার কমন মধ্যে কে আছে সেটা কিন্তু তোমরা কাউন্ট করবে। ঠিক আছে, বা যেটা দেওয়া থাকবে সেটাই হবে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত ভ্যান চিত্রটি মনোযোগ সহকারে দেখো। এখানে কি কি দেওয়া রয়েছে, বারবার দেওয়া রয়েছে, সার্জেন দেওয়া রয়েছে এবং ডায়েটিশিয়ান দেওয়া রয়েছে। 3টা দেওয়া রয়েছে। এবং এটার প্রশ্ন কি রয়েছে যে কতজন সার্জেন আছেন যারা ডায়েটিশিয়ান কিন্তু নাপিত নন বা ওই বারবার নয়। ঠিক আছে, তাহলে কতজন সার্জেন রয়েছে? তাহলে সার্জেনের ঘর হচ্ছে এই সার্কেল। ঠিক আছে, কতজন সার্জেন আছেন যারা ডায়েটিশিয়ানও কিন্তু নাপিত নন, ডায়েটিশিয়ান। তাহলে ডায়েটিশিয়ানের ঘর হচ্ছে এইটা, ডায়েটিশিয়ান। ঠিক আছে, কিন্তু নাপিত নয়, নাপিত তো 2 এই আমাদের ঢুকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে দেখো এই যে কালার, এই জায়গাটার মধ্যে আমাদের কি পাচ্ছি, দেখো এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা 9 এইটুকুর মধ্যে রয়েছে আমাদের কিন্তু কি সার্জেন এবং ডায়েটিশিয়ান। ঠিক আছে, কিন্তু নাপিত ওইটার মধ্যে নাই। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি, 9 জন কিন্তু আমাদের কি সার্জেন আছে যারা ডায়েটিশিয়ানও কিন্তু নাপিত নন বা বারবার নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডেন্টিস্ট রয়েছে, আর্কিটেক্টস রয়েছে এবং ইলেকট্রিশিয়ান রয়েছে। আমার প্রশ্ন কি রয়েছে, কতজন ইলেকট্রিশিয়ান আছে যারা স্থপতিও বটে? স্থপতি বলতে আর্কিটেক্টও বটে কিন্তু দন্ত চিকিৎসক নয়, অর্থাৎ আমাদের কি দন্ত চিকিৎসক নয়, অর্থাৎ ডেন্টিস্ট নয়। তাহলে আর্কিটেক্ট বটে বা আমাদের স্থপতি বটে বা যারা এবং ইলেকট্রিশিয়ান। তাহলে আমাদের আর্কিটেক্টের এই জায়গা এবং ইলেকট্রিশিয়ানের এই জায়গা, কিন্তু দেখো এই জায়গার মধ্যে কে রয়েছে, কোনটা আমাদের আর্কিটেক্ট এবং ইলেকট্রিশিয়ানের মধ্যে কমন রয়েছে কিন্তু দন্ত চিকিৎসা নয়, মানে এটা আমাদের হবে না, এই জায়গার মধ্যে আমাদের এটা হবে না। তাহলে হবে কি আমাদের, দেখো এই যে 9 রাউন্ডের মধ্যে এই জায়গাটার মধ্যে রয়েছে, দেখো এই জায়গাটার মধ্যে কি রয়েছে, আর্কিটেক্টও রয়েছে, ইলেকট্রিশিয়ানও রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 9, অপশান নাম্বার সি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে, প্রদত্ত আরেকটা ভেন ডায়াগ্রাম রয়েছে। এখানে রয়েছে চেয়ার, কাপবোর্ড এবং টেবিল রয়েছে। এটা কি প্রশ্ন রয়েছে দেখো, কতগুলো চেয়ার আছে যেখানে আলমারিও আছে কিন্তু টেবিল নেই, অর্থাৎ আলমারি আছে, আলমারি আর চেয়ার আমি দেখব। আর চেয়ার রয়েছে এই পার্টটা, আলমারি রয়েছে অর্থাৎ কাপবোর্ড। এখানে আলমারি বলতে কাপবোর্ড, টেবিল নয়। তাহলে আমাদের এই পোর্শনে চেয়ার রয়েছে আর এই পোর্শনে আমাদের কাপবোর্ড রয়েছে, কিন্তু বলছে টেবিল নেই। তাহলে আমার এই যে 7 অংশটা, টেবিলের অংশটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল দেখো এই জায়গাটার মধ্যেই আমাদের কিন্তু টেবিল এবং
এই আলমারি এবং চেয়ার রয়েছে বা কাপবোর্ড এবং চেয়ার রয়েছে, তাহলে টোটাল ওই যে ওই পোর্শনের মধ্যে চেয়ারও রয়েছে কাপবোর্ড রয়েছে, 7 বা 17কে যদি নিয়ে নিই তাহলে তো টেবিল পড়ে যাচ্ছে, তাহলে টেবিল 9 আমাদের বলেছি, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 19। আচ্ছা ঠিক আছে, আমাদের এই প্রশ্নগুলো কিন্তু এই আরআরবি এনটিপিসির মধ্যে গ্র্যাজুয়েট লেভেলে পড়েছিল এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু আপকামিং যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে, এগুলো সব পড়েছিল কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য বা এরকম ক্লাস পাওয়ার জন্য। আমরা অধ্যায়ভিত্তিক রিজনিং, ম্যাথ বা আমাদের যেসব রয়েছে সেগুলো আনার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।